অনেকের প্রশ্ন থাকে, আমি তো গরু মাংস, খাসি মাংস বা আমি এরকম রিচ ফুড খাই না, তাহলে ফ্যাটি লিভার কেন? ফ্যাটি লিভারকে হালকাভাবে না নিয়ে ফ্যাটি লিভার কেন হয়, ফ্যাটি লিভারকে আমরা প্রতিহত করতে পারি কিভাবে, বা কি খাবার খেলে বা কিভাবে আমরা চললে আমাদের কিন্তু ফ্যাটি লিভার যদি হয়েও থাকে সেটাও কিন্তু আমরা সংশোধন করতে পারবো। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ শামসুন্নাহার স্মৃতি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ফ্যাটি লিভার। অনেকে এটাকে খুব হালকাভাবে নেন, তাই না? অনেকে ভাবেন ফ্যাটি লিভার হয়তোবা, কিন্তু অনেকের প্রশ্ন থাকে, আমি তো গরু মাংস, খাসি মাংস বা আমি এরকম রিচ ফুড খাই না, তাহলে ফ্যাটি লিভার কেন? ফ্যাটি লিভার শুধুমাত্র গরু, খাসি জাতীয় বা রিচ ফুড বা অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খেলেই যে ফ্যাটি লিভার হবে, এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। ফ্যাটি লিভার সাধারণত যারা আমরা একদম মনে হয় আমি ভাত ছাড়া কিছুই খাই না, ভাত হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট। আমাদের শরীরে যখন অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট গ্রহণ করা হয়, বিশেষ করে সিম্পল কার্বোহাইড্রেট, তা কার্বোহাইড্রেট ভেঙে গ্লুকোজে পরিণত হয় এবং অতিরিক্ত গ্লুকোজ আমাদের শারীরিক চাহিদাটা পূরণ করে যতটুকু লাগে ততটুকু কার্যকারিতা করার পরও বাকি যখন অতিরিক্ত গ্লুকোজ যদি জমা হয় বা অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাওয়ার ফলে অতিরিক্ত গ্লুকোজ গুলো, যে এক্সেস গ্লুকোজ গুলো আমাদের লিভারে গ্লাইকোজের নামে জমা হয়, যার ফলে কিন্তু ফ্যাটি লিভার দেখা দেয়। ফ্যাটি লিভারকে হালকাভাবে না নিয়ে ফ্যাটি লিভার কেন হয়, ফ্যাটি লিভারকে আমরা প্রতিহত করতে পারি কিভাবে, বা কি খাবার খেলে বা কিভাবে আমরা চললে আমাদের কিন্তু ফ্যাটি লিভার যদি হয়েও থাকে সেটাও কিন্তু আমরা সংশোধন করতে পারবো। বিশেষ করে ফ্যাটি লিভার যাদের আছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, একটা গ্রেড থাকে। প্রথমেই যদি আমরা সচেতন হই তাহলে কিন্তু, যদি গ্রেড 3ও থেকে থাকে, আমাদের কিন্তু সুষম খাদ্যাভ্যাস এবং যদি স্বাস্থ্যকর জীবনযাপন করে থাকি তাহলে কিন্তু আমরা অনায়াসে এই গ্রেড 3 থেকে আমরা গ্রেড 2, গ্রেড 1 এবং আমাদের ফ্যাটি লিভার সম্পূর্ণরূপে কিন্তু আমরা রিলিফ করতে পারি। আমাদের প্রথমত কিছু খাবার, ফ্যাটি লিভারে যারা আক্রান্ত আছেন, কিছু খাবার পুরোপুরিভাবে নিষিদ্ধ করতে হবে। বিশেষ করে এক্সট্রা সল্ট এবং এক্সট্রা সুগার, অর্থাৎ চিনি এবং লবণটা নেওয়া যাবে না। অতিরিক্ত চিনিযুক্ত খাবার নেওয়া যাবে না। অতিরিক্ত চিনি থেকে আমরা কিন্তু গ্লুকোজ পাই, গ্লুকোজ থেকে ওই যে গ্লাইকোজের মাধ্যমে আমাদের ফ্যাটি লিভারে ফ্যাট জমা হবে। এছাড়া যারা অ্যালকোহল গ্রহণ করে থাকেন, অ্যালকোহল গ্রহণ করা থেকে বিরত থাকবেন, কিংবা অতিরিক্ত কোমল পানীয় গ্রহণ করা যাবে না। কোমল পানীয়তে অতিরিক্ত পরিমাণে চিনি থাকে, সুগারের লেভেল বেড়ে যায়, যার ফলে কার্বোহাইড্রেটের পরিমাণ, গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এবং ওই লিভারে গ্লাইকোজেন আকারে ফ্যাট জমা হয়, যার ফলে ফ্যাটি লিভার হতে পারে। অতিরিক্ত সিম্পল কার্বোহাইড্রেট গ্রহণ করা থেকে বিরত থাকবেন। অনেকে ভাত প্রিয়, কিন্তু আপনার হাইট, ওয়েট এবং আপনার কার্যক্ষমতা অনুযায়ী যতটুকু আপনি ওয়ার্কআউট করছেন তার উপর নির্ভর করে কিন্তু আপনার সিম্পল কার্বোহাইড্রেট বা ভাত, রুটি, আটা, ময়দার তৈরি খাবারগুলো আপনার আপনার নিকটস্থ ডায়েটিশিয়ানের মাধ্যমে আপনি কিন্তু পরামর্শ অনুযায়ী আপনি কার্বোহাইড্রেটটুকু গ্রহণ করতে পারেন। এছাড়া অনেকে ভাবেন যে বিস্কিট বুঝি খুব ভালো খাবার। আমি তো, অনেক ডায়াবেটিক পেশেন্ট আছেন সকালবেলা বিশেষ করে 11টার দিকে ভাবেন আমি তো সিঙ্গারা খাচ্ছি না, সমোসা খাচ্ছি না, আমি বিস্কিট খাচ্ছি, চা খাচ্ছি, মুড়ি খাচ্ছি, চা খাচ্ছি। কিন্তু এই যে বিস্কিট বা আমি নোনতা বিস্কিট খাচ্ছি, এই নোনতা বলেন, মিষ্টি বলেন, যে কোনো বিস্কিট বা যে কোনো কুকিজ কিন্তু অতিরিক্ত আটা ময়দা দিয়ে তৈরি থাকে। এই আটা ময়দার অতিরিক্ত গ্রহণ করার ফলে কিন্তু আমাদের শরীরে গ্লুকোজের আধিক্য দেখা দেয়, যার ফলে তো ব্লাড সুগার বেড়ে যেতে পারে এবং অতিরিক্ত গ্লুকোজটা আমাদের গ্লাইকোজেন আকারে লিভারে ফ্যাট আকারে জমা হয়, যার ফলে ফ্যাটি লিভারটা দিনকে দিন বাড়তে পারে। এছাড়া অতিরিক্ত যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড বা প্যাকেট জাঙ্ক ফুড, যেমন চিপস, চানাচুর, অতিরিক্ত চিজ, মেয়োনিজ, কেচাপ যুক্ত ফাস্ট ফুডটা গ্রহণ করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এছাড়া অতিরিক্ত পরিমাণে রিচ ফুড, কাচ্চি, তেহারি, বিরিয়ানি বা আলুর দম, আলুর তৈরি খাবার, এই খাবারগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন। যার ফলে এমন খাবারটা গ্রহণ করবেন যে খাবারে আপনার পর্যাপ্ত পরিমাণে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা থাকবে, এর সাথে পর্যাপ্ত পরিমাণে ভিটামিনস, মিনারেলস যুক্ত, ফাইবার যুক্ত খাবার থাকবে। এর ফলে কিন্তু আপনি যথাযথ সম্ভব, যতটুকু সম্ভব
তাজা শাক সবজি ফলমূল দিয়ে আপনার প্লেটটি সাজানোর চেষ্টা করবেন। এবং অবশ্যই আপনি কার্বোহাইড্রেট নেবেন, কার্বোহাইড্রেট ছাড়া কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো না। কিন্তু অতিরিক্ত পরিমাণে সিম্পল কার্বোহাইড্রেটটা না নিয়ে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট নিতে পারি। যেমন আমরা লাল আটার রুটি খেতে পারি ফাইবার যুক্ত, আমরা ওটস খেতে পারি, লাল চিড়া খেতে পারি, এবার করে কিন্তু আমাদের লাল চালের ভাত খেতে পারি। বা ভাত খেলেও আমরা পরিমাণে কম রেখে আমরা ভাতের পরিমাণটা আমরা পরিমিত রেখে আমরা মাছ শাক সবজি ডাল পরিমাণটা আমরা বাড়াতে পারি। এর ফলে আমাদের খাবারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়েটারি ফাইবার যুক্ত হবে, যার ফলে আমাদের ফ্যাটি লিভার হয়েও থাকলে আমাদের কিন্তু আস্তে আস্তে আমরা ফ্যাটি লিভার থেকে সুস্থতার দিকে আগাতে থাকবো। আরেকটি কথা না বললেই না, অবশ্যই প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটার অভ্যাস রাখবেন। কারণ হাঁটলে বা যে কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ করলে আমাদের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, আমাদের ফ্যাটি লিভারে ফ্যাট ভাঙতে সহজ হবে এবং অতিরিক্ত গ্লুকোজ ফ্যাট আকারে জমা করা থেকে প্রতিহত হবে। তাই অবশ্যই স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন এবং স্বাস্থ্যকর খাবার দিয়ে আপনার দৈনিক খাদ্য তালিকাটি আপনি তৈরি করুন। তাই ফ্যাটি লিভার বলেন যে কোনো শারীরিক জটিলতা বা শারীরিক অসুখকে অবহেলা না করে সময় মতো উপযুক্ত চিকিৎসা গ্রহণ করুন। নিয়ম অনুযায়ী আপনি ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্যাভ্যাসে অভ্যস্ত হবেন।